আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 84 পৃষ্ঠায়। এটি হলো তোমাদের গণিত বইয়ের 8ম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। ইতিপূর্বে আমরা যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক সমাধান করেছি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? আমরা কিন্তু গুণ অঙ্ক করেছি। এখানে দেখো, একটি পেন্সিলের দাম যদি হয় 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম হবে কত? 5 দিয়ে গুণ দিব, গুণফল হবে 100 টাকা। একটি ছবির খাতার দাম হলো 150 টাকা। এখন যোগ করি, 0, 5, 1 1 2, 250 টাকা লাগে। এই অঙ্কটি সমাধানের বিষয়ে নিচে দেওয়া আছে। আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে 5টি পেন্সিলের দাম বের করার জন্য একটি পেন্সিলের দামকে 5 দ্বারা গুণ করতে হবে। একটি পেন্সিলের দাম 20 টাকা হলে 5টি পেন্সিলের দাম 20 গুণন 5 সমান 100 টাকা। আবার একটি ছবি আঁকার খাতার দাম দেওয়া আছে 150 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম ও একটি ছবি আঁকার খাতার দাম বের করার জন্য 5টি পেন্সিলের দামের সাথে একটি ছবি আঁকার খাতার দাম যোগ করতে হবে। তাই লেখা হলো 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে লাগবে এই 100 টাকা। এখানে লেখা হলো 100 টাকা যোগ খাতার দাম 150 টাকা, লেখা হলো 150 টাকা, যোগ করলে হয় 250 টাকা। উত্তর 250 টাকা। এবার 85 পৃষ্ঠায় আসলাম। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 6টি জুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে। অন্য একটি জুড়িতে 37টি আম আছে। তাহলে 60টি জুড়িতে মোট কতটি আম আছে? মোট বলতে যোগ করতে হবে। প্রথমেই দেখো, 6টি জুড়ি আছে। 6টি জুড়ির প্রত্যেকটিতে দেওয়া আছে 30টি করে আম। তাহলে এই 6টি জুড়িতে মোট কতটি আম আছে? আমরা লিখি 6টি জুড়িতে মোট 30টি করে 6টি জুড়ি গুণ দিলে হয় 6 0 0 3 6 18 180টি আম আছে। তাহলে 60টি জুড়িতে মোট কতটি আম আছে? 6টি জুড়িতে আম পেলাম আমরা 180টি। তাই এখানে লিখি 180টি যোগ 60টি জুড়ির মধ্যে 6টি জুড়ির আম পেলাম, আরও একটি জুড়ির আম বাকি আছে। এই একটি জুড়িতে আম আছে 37টি, তাই লিখি 37টি আম। তাহলে 6টি জুড়ির আম 180, আর একটি জুড়ির আম 37টি, মোট 60টি জুড়ির আম হলো। এখন যোগ করি, 0 আর 7 যোগ করলে হয় 7, 3 আর 8 যোগ করলে হয় 11, হাতে আছে 1, 1 1 2, 217টি আম আছে। তাহলে 60টি জুড়িতে মোট 217টি আম আছে। এই অঙ্কটির গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্য হবে 30টি করে আম, 6টি জুড়ি, আর একটি জুড়িতে আম আছে 37টি। 30কে 6 দিয়ে গুণ করলে হয় 180 যোগ 37, 180 আর 37 যোগ করলে হয় 217। তাহলে 217টি আম আছে। বুঝতে পারছি আমরা। এবার আমরা দেখতে পাচ্ছি বড় বড় তরমুজ। এখানে
4টি তরমুজের ছবি দেওয়া আছে। দেখি 2 নম্বর অঙ্কে কি বলেছে। রহিম সাহেব 185 টাকা দরে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এখানে দেখো 4টি তরমুজ দেওয়া আছে। প্রতিটি তরমুজের দাম 185 টাকা করে। তাহলে 4টি তরমুজের দাম কত হবে? 185-কে 4 দিয়ে গুণ দিতে হবে। গুণফল হবে 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 32 আর 2 34 4, হাতে আছে 3, 4 4, 4 3 7। তাহলে 4টি তরমুজের দাম 740 টাকা। রহিম সাহেব দোকানদারকে দিয়েছেন 750 টাকা। দোকানদার তাকে ফেরত দিবে 750 থেকে 740 বিয়োগ দিলে 10 টাকা। 10 টাকা ফেরত দিবে। এখন দেখো নিচে অঙ্কটি কিভাবে করা আছে। গাণিতিক বাক্যটি হবে 750 বিয়োগ 185 করে 4টি তরমুজের দাম। 750 বিয়োগ 185-কে 4 দিয়ে গুণ দিলে হয় 740। 750 থেকে 740 বিয়োগ দিলে বিয়োগফল 10। 10 টাকা দোকানদার রহিম সাহেবকে ফেরত দিবে। এখানে সমাধান করেছে। একটি তরমুজের দাম 185 টাকা। 185 টাকাকে 4 দ্বারা গুণ করতে হবে, গুণফল 740। 4টি তরমুজের দাম 750 টাকা। 750 থেকে 740 বিয়োগফল হলো 10 টাকা। দোকানদার 10 টাকা ফেরত দেবেন। 3 নম্বর অঙ্ক। একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে সেখান থেকে 1000 টাকা বন্যার্তদের সহায়তার জন্য দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইল? প্রথমেই কত টাকা উঠালো তা নির্ণয় করি। 42 জন শিক্ষার্থী 30 টাকা করে দিয়েছে, তাই 42 এবং 30 গুণ দিব। আমরা লিখি এখানে 30-এর জায়গায় হবে 42। প্রিন্টিংয়ে হয়তো ভুল হয়েছে। 42 জনে 30 টাকা করে দিল, তাহলে গুণ হবে 42 গুণন 30। গুণফল হলো 0, 3 দুগুণে 6, 3 4 12। গুণফল হলো 1260 টাকা। বন্যার্তদের দেওয়ার পর তাদের কাছে রইল টাকা ছিল 1260 টাকা। বন্যার্তদের দিয়েছে 1000 টাকা। অবশিষ্ট রইল 260 টাকা। গাণিতিক বাক্যটি হবে 42 গুণন 30 বিয়োগ 1000। 42 জনে 30 টাকা করে চাঁদা দিয়েছে, গুণফল হলো 1260 টাকা। বন্যার্তদের সহায়তার জন্য দান করলো, বিয়োগ 1000 টাকা। তাদের কাছে রইল 260 টাকা। অবশিষ্ট রইল 260 টাকা। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 84, 85 এবং 86 এই 3 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 87 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।